হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউরেনিয়াম। বেশ, দেখো এই ক্লাসটা হচ্ছে আগের ক্লাসটারই কন্টিনিউশন বা আগের ক্লাসটারই অংশ। দেখো এই ক্লাস আমি কী করবো, প্রথমেই না আমি কতগুলো নেই অনেকগুলো যোগের সংকেত লিখব, তারপর তাদের গঠন কেমন হয় সেইগুলো আমি বার করার চেষ্টা করব। ওকে, বেশ 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 দেখো আমি এখানে কি করেছি, আমি এখানে 7টা জৈব যোগের সংকেত লিখেছি। এবার আমরা দেখব যে এদের স্ট্রাকচারগুলো বা এদের গঠনগুলো কেমন হয়। দেখো একদম প্রথমটা, দেখো এইটা অলরেডি আমি করে ফেলেছি, CH4 এটা আমি করে ফেলেছি। ওকে, তুমি এটা আরেকবার করে দিচ্ছি। দেখো CH4 এটা কেমন হয় বলো তো, এখানে কি আছে, একটা কার্বন আছে। তুমি এখানে প্রথমে কার্বনটা লেখো, চারদিকে 4টে বন্ড দিয়ে দাও। ওকে, প্রত্যেকটা একটা করে হাইড্রোজেন বসিয়ে দাও। ওকে, বেশ, তাহলে এইটা হয়ে গেল মিথেনের বা CH4 এর স্ট্রাকচার। ওকে, বেশ, এবার 2 নম্বরটায় চলে আসি। এটা একটু এই পাশ দিয়ে করি, তাহলে আমার জায়গা পেয়ে যাবো আমি। CH3 বা C2H, এটা অনেক সময় C2H6ও এইভাবে, অনেক সময় C2H6 এইভাবে লেখা হয়। বেশ, তাহলে দেখো এখানে কটা বলতো, এখানে দেখো 2টো কার্বন আছে। প্রথমেই কি তুমি যটা কার্বন আছে সেগুলোকে এক বন্ধন দিয়ে লিখে ফেলবে, এরকম। ঠিক আছে, 3টে থাকলে তুমি এইভাবে 3টে করবে, 4টে থাকলে 4টে করবে। ওকে, এখানে 2টো আছে বলে তুমি এইভাবে এটাকে 2টো কার্বন লিখলাম। ওকে, বেশ, এবারে দেখো কী আছে বলতো, এই কার্বনে কী আছে, 3টে হাইড্রোজেন। তাহলে তুমি কী করো, এই কার্বনটায় এরকম 3টে, প্রথমে এরকম 3টে বন্ড করো। ওকে, 3টে হাইড্রোজেন বসিয়ে দাও। ওকে, বেশ, এর পরের কার্বনটায়, মানে এই কার্বনটায় কী আছে, এখানেও দেখো 3টে হাইড্রোজেন আছে। তো এখানেও তুমি কী করবে, একইভাবে এখানে 3টে বন্ড করে দাও, নিয়ে এখানে 3টে হাইড্রোজেন বসিয়ে দাও। ওকে, বেশ, তাহলে এইটা হয়ে গেল এই যৌগটার গঠন। ওকে, বেশ, এরপরে দেখো 3 নম্বরটা। বেশ, 3 নম্বরটা আমি করে দেবো না, 3 নম্বরটা তোমরা করো। ঠিক আছে, ভিডিওটা কি করো, ভিডিওটাকে এখানে থামিয়ে তোমরা এইটা করার চেষ্টা করো। আর আমি কি করব, ভিডিওর শেষে আমি এইগুলো করে দেব, তখন তোমরা সেটাকে ম্যাচ করে নেবে। ওকে, তাহলে এখন এটা আমি করছি না। বেশ, তারপরে চলে আসি 4 নম্বরটায়। দেখো 4 নম্বরটা আমি এখান থেকে করি। বেশ, এখানে কি বলো তো, এখানেও কি আছে, এখানে 2টো কার্বন আছে। দেখো এই যৌগটা অনেক সময় এইভাবে হতে পারে C2H4। ওকে, C2H4 আর CH2 একই যৌগ। বেশ, তাহলে দেখো এখানে কটা বলো তো, এখানে 2টো কার্বন আছে। তাহলে প্রথমে কি করব, প্রথমে আমি এরকম 2টো কার্বনে একটা বন্ধন দিয়ে 2টো কার্বন লিখব। এবারে দেখো এই কার্বনটায় কী আছে, 2টো হাইড্রোজেন, এই কার্বনটায় আছে 2টো হাইড্রোজেন। তাহলে প্রথমে করো কি, এই কার্বনটায় 2টো হাইড্রোজেন করে নাও। তুমি হাইড্রোজেনগুলো এইভাবে লিখতে পারো, অথবা তুমি এটাকে এইভাবেও দেখতে সুন্দর লাগবে, এইভাবে করতে পারো, যা তোমার খুশি, কোনোটাই ভুল নয়। আমি একটু এইভাবে করছি, দেখতে ভালো লাগবে। ওকে, এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দাও। ওকে, পাশে কার্বনটায় কী আছে, 2টো হাইড্রোজেন। তো এখানেও আমি এইভাবেই করছি, 2টো হাইড্রোজেন। ওকে, বেশ, এবারে দেখো এখানে দেখো কার্বনে কী বলো তো, এখানে কী হয়েছে, কার্বনে দেখো কটা বন্ধন করেছে, 1 2 3। ওকে, এই কার্বনটা দেখো, এখানে এই কার্বনটা কটা বন্ধন করেছে, 1 2 3। কিন্তু কি কার্বন সবসময় কী করবে, কার্বন সর্বদাই কী করবে, 4টে বন্ধন করবে। ওকে, সবসময় 4টে সমযোজী বন্ধন করবে। তাহলে এখানে 3টে হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে কিছু একটা ভুল হয়েছে। সেই ভুলটা হলো যে এই 2টো কার্বনের মাঝে একটা দ্বিবন্ধন হবে। ওকে, এক বন্ধন তো আছে, এখানে আরেকটা তোমাকে বন্ধন অ্যাড করে দিতে হবে। ওকে, এবারে দেখো তুমি কী হবে, দেখো এবারে দেখো জিনিসটা মিলে যাবে। এই কার্বনটা কটা বন্ধন করেছে, 1 2 3 4। এই কার্বনটা দেখো তো 1 2 3 4। ওকে, বেশ, এরপরে চলে আসি এই যৌগটায় চলে আসি। বেশ, এখানটায় কী আছে বলো তো, দেখো এখানে কী আছে, 3টে কার্বন আছে, 1 2 3। তুমি প্রথমে করো কি, 3টে কার্বন লিখে নাও, 3টে কার্বন এক বন্ধন দিয়ে 3টে কার্বন এখানটায় লিখে নাও। বেশ, লিখে নিয়েছো 3টে কার্বন। এবারে দেখো প্রথম কার্বনটায় কী আছে, 2টো হাইড্রোজেন। আমি দেখো প্রথম কার্বনটায় 2টো হাইড্রোজেন লিখছি, আমি বন্ধনটা এদিকে দিচ্ছি,
একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন। পরে কার্বনটা কী আছে দেখো, এখানে কি আছে, পরে কার্বনটা আছে একটা হাইড্রোজেন। তুমি এটাকে ওপর দিকে দিতে পারো, অথবা তুমি এটাকে এই দিকেও দিতে পারো, ঠিক আছে। আমি এটাকে ওপর দিকে দিচ্ছি, কারণ হচ্ছে আমার এখানে জায়গাটা অনেকটাই বেঁচে যাবে, তাহলে আমি এটাকে ওপর দিকে দিচ্ছি। বেশ, ওকে। তারপরে কার্বনটা দেখো, এখানে কি আছে, তিনটে হাইড্রোজেন আছে। তুমি করো কি, তিনটে হাইড্রোজেন, 2 3, 1 2 3, ওকে। বেশ, এরপরে তুমি ম্যাচ করে দেখে নাও যে প্রত্যেকটা কার্বনের ভ্যালেন্সি বা প্রত্যেকটা কার্বন 4টে করে বন্ধন করেছে কিনা। প্রথমে এই কার্বনটাই চলে এসো, দেখো তো কটা বন্ধন করেছে, 1 2 3, ওকে, 3টে বন্ধন করেছে। এই কার্বনটা দেখো তো কটা বন্ধন করেছে, 1 2 3, ওকে। এই কার্বনটা দেখো 1 2 3 4, তাহলে এই কার্বনটা ঠিক আছে। এই দুটো কার্বনের মধ্যে কি একটা বন্ধনের কম আছে। তো এখন করবো কি, দেখো আমি এর মধ্যে একটা দ্বিবন্ধন দিয়ে দেবো, তাহলেই কিন্তু দেখো আমার সমস্ত কিছু মিলে যাবে। এবারে তুমি গুনে নাও, এই কার্বনটা দেখো তো কটা বন্ধন করেছে, 1 2 3 4। এই কার্বনটা দেখো 1 2 3 4, 4টে বন্ধন করেছে, দেখো সব মিলে গেছে। এবারে দেখো চলে আসি 6 নম্বরটাই চলে আসি, ওকে। 6 নম্বরটা দেখো, দেখো 6 নম্বরটা কেমন বলতো, এখানটায় কী আছে, এখানটায় কী আছে, দুটো কার্বন আছে, তা লিখে ফেলো। প্রথমে এখানে দুটো কার্বন লিখে ফেলো, ওকে, লিখে নিয়েছি। বেশ, এই কার্বনটায় কী আছে, একটা হাইড্রোজেন, পাশের কার্বনটাতেও কী আছে, একটা হাইড্রোজেন। তাহলে দেখো আমি একটা হাইড্রোজেনকে কীভাবে লিখছি, দেখো এটাকে আমি, এই কার্বনটা একটা হাইড্রোজেন আছে, আমি এই পাশ থেকে লিখছি, এটাকে একটা হাইড্রোজেন আমি এই পাশ থেকে লিখছি, ওকে। বেশ, এবারে তুমি বন্ধনগুলো গুনে নাও। এই কার্বনটা কটা বন্ধন করেছে, 1 2। এই কার্বনটা কটা বন্ধন করেছে, 1 2। তাহলে কী আছে, দুটো করে বন্ধনের ঘাটতি আছে, আমাকে 4টে বন্ধন করতে হবে। তাহলে করো কি, এই দুটো কার্বনের মাঝখানে তুমি আর একটা বন্ধন দিয়ে দাও, ত্রিবন্ধন করে দাও, ওকে। তাহলে এবারে দেখো তুমি ম্যাচ করে নাও, এই কার্বনটা কটা বন্ধন করেছে, 1 2 3 4। এই কার্বনটাও 1 2 3 4, ওকে। বেশ, আমি দেখো একটা কথা এখানে বলি, দেখো তোমার মনে হতে পারে স্যার আমি ত্রিবন্ধনটা এখানে করতে পারি, তো ত্রিবন্ধনটা কিন্তু এখানে করে দিতে পারি, এখানে করতে পারি, ওকে। বা ধরো আমি বললাম যে এই যে আগেরটাতে, যে আগেরটাই করলাম, ধরো দ্বিবন্ধনটা আমি তো এখানে করতে পারি, এখানে না করে এখানে করতে পারি, ওকে। এখানে কেন করছি না, দেখো হাইড্রোজেন সবসময় কী বলতো, এক বন্ধন করতে পারে, হাইড্রোজেন কখনো দ্বিবন্ধন করতে পারে না, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন করতে পারে না। তাহলে এর ফলে কী হবে, যখন তুমি ডবল বন্ড বা ট্রিপল বন্ড করবে, তখন সবসময় কিন্তু কার্বন কার্বনের মধ্যে করবে। দ্বিবন্ধনটা বা ত্রিবন্ধন সবসময় দুটো কার্বনের মধ্যে করবে, ওকে। কার্বন হাইড্রোজেনের মধ্যে কখনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হয় না, সবসময় এক বন্ধন হয়, ওকে। বেশ, এরপরে আমি চলে আসি পরেরটা, 7 নম্বর চলে আসি। বেশ, 7 নম্বরটা তোমরা একই বললাম, তোমরা 7 নম্বরটা এখন ভিডিওটাকে থামিয়ে তোমরা করে ফেলো, তোমরা এখানে করো 7 নম্বরটা, তোমরা এখানে করো, তারপর আমি ভিডিওর শেষে এটাকে করে দেব, বুঝছো। বেশ, তাহলে দেখো আমরা অলরেডি এখানে কি বলতো 7টা যোগের গঠন আমরা করে ফেলেছি। তোমরা দেখো, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে 7টা যোগ আমি লিখেছি 1 2 3 4 5 6 7, এগুলো দেখো প্রত্যেকটার মধ্যে কী আছে বলো তো, শুধু কী আছে, কার্বন আছে আর হাইড্রোজেন আছে। এদের প্রত্যেকটার মধ্যে কী আছে, এদের প্রত্যেকটার মধ্যে কী আছে, কার্বন আছে আর হাইড্রোজেন আছে। এই 1 থেকে 7 নম্বর পর্যন্ত যোগে, 1 থেকে 7 নম্বর পর্যন্ত যোগে কী আছে, কার্বন আছে আর হাইড্রোজেন আছে, অন্য কিছু নেই। দেখো এই ধরনের জৈব যৌগগুলোকে বলছে হাইড্রোকার্বন, এই ধরনের জৈব যৌগগুলো বলছে হাইড্রোকার্বন। যে সমস্ত জৈব যৌগে কার্বন ও হাইড্রোজেন থাকে, অন্য কিছু মৌল থাকে না, সেইগুলোকে বলছে হাইড্রোকার্বন। এবার দেখো এই হাইড্রোকার্বন না 3 রকমের হতে পারে, তাহলে এইগুলোকে বলছে হাইড্রোকার্বন, ওকে। এবারে দেখো হাইড্রোকার্বন না 3 রকমের হতে পারে, কীরকম, 1 নম্বর হচ্ছে অ্যালকেন, 2 নম্বর হচ্ছে অ্যালকিন, আর 3 নম্বর হচ্ছে অ্যালকাইন।
এবারে দেখো অ্যালকেন কোনগুলো, কোন সমস্ত হাইড্রোকার্বনকে আমি অ্যালকেন বলবো। দেখো যখন দেখবে যে হাইড্রোকার্বনের মধ্যে সবগুলো হচ্ছে এক বন্ধন, যেমন ধরো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই 3টে যোগে দেখবে সবগুলো হচ্ছে কার্বন, সবগুলো হচ্ছে এক বন্ধন, কার্বন কার্বন সবগুলো এক বন্ধন আছে, ঠিক আছে। এটা তো একটা কার্বন আছে, এই ধরনের কোনো প্রশ্নই ওঠে না। এখানে তো কী আছে, কার্বনের কার্বনের এক বন্ধন আছে, সবগুলো এক বন্ধন। এই ধরনের হাইড্রোকার্বনকে বলছে অ্যালকেন, মানে সবগুলো কী আছে, সবই হবে কার্বন কার্বন এক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না। ওকে, বেশ, চলে আসি অ্যালকিন। অ্যালকিন কোনগুলো, ধরো যৌগ ধরো তুমি 4 আর 5, 4 নম্বর আর 5 নম্বর যোগে দেখো এখানে কী বলো তো, দেখো এখানে কী আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে বা কার্বন কার্বন এক বন্ধন আছে। তাহলে যখন দেখবে যে সমস্ত যৌগগুলোর মধ্যে অন্ততপক্ষে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে বা ডবল বন্ড আছে, সেই সমস্ত হাইড্রোকার্বনকে বলছে অ্যালকিন। তাহলে কী আছে এদের মধ্যে, কী আছে, অন্ততপক্ষে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। ওকে, বেশ, এবারে চলে আসি অ্যালকাইন। অ্যালকাইন কোনগুলো, দেখো তুমি 6 নম্বর আর 7 নম্বর। 6 নম্বরে কে দেখো তো, কার্বন কার্বন ত্রিবন্ধন আছে। যখন তোমরা 7 নম্বরটা করবে তখনও দেখবে যে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, আবার কার্বন কার্বন এক বন্ধনও আছে। তো এই ধরনের যৌগগুলোকে বলছে, যে সমস্ত হাইড্রোকার্বনে অন্ততপক্ষে একটা কি আছে, কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, সেইগুলোকে বলছে, সেই সমস্ত হাইড্রোকার্বনকে বলছে অ্যালকাইন। ওকে, তাহলে মনে রাখবে হাইড্রোকার্বন 3 রকমের, অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন। বেশ বেশ, দেখো এবার আমি কী করবো, দেখো এবার আমি এই পার্টটা মুছে দেব, তারপর আমি একটা জিনিস নিয়ে তোমাদেরকে বলছি। দেখো এবারে দেখো আমি এখানে যে যৌগগুলো লিখেছি 1 থেকে 7 পর্যন্ত, আমি এদের আণবিক সংকেত লিখব, ঠিক আছে, আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা। দেখো এটাকে শর্টে বলে, শর্টে বলবো এমএফ, এমএফ মানে মলিকুলার ফর্মুলা। ওকে, বেশ, ওকে, বেশ। আণবিক সংকেত মানে কি, আণবিক সংকেত মানে হচ্ছে যে কোনো একটা যৌগের মধ্যে যে বিভিন্ন পরমাণুগুলো কতগুলো করে আছে, কটা করে আছে, সেইটাই হচ্ছে তার আণবিক সংকেত। যেমন ধরো এই যৌগটা দেখো CH4, এটা তো লেখাই আছে, এখানে কি কার্বন কটা আছে, একটা, তাহলে এখানে কী লিখবো, C, একটা লেখার দরকার নেই, 1 লেখার দরকার নেই, C। ওকে, H কটা আছে, 4টে, তাহলে এইটার আণবিক সংকেত হলো CH4। এটা দেখো একই, এটা এই দুটো একই হয়ে গেছে, কিন্তু পরেরগুলো এরকম হবে না। বেশ, তাহলে এইটা হলো CH4, এটাই হলো মিথেনের আণবিক সংকেত। এবার দেখো এইটাই চলে আসি, CH3, এখানে দেখো কী বলো তো, কার্বন কটা আছে, একটা, দুটো, তাহলে এটা C কটা আছে, এখানে দেখো এখানে C আছে দুটো। ওকে, H কটা আছে, দেখো 3টে, এখানে 3টে আছে, এখানে আছে 3টে, 3 3 6, তাহলে এটা হলো H6, C2H6, এটা হচ্ছে এই যৌগটার আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা। এবারে এখানটায় চলে এসো, এখানটা তোমরা নিশ্চয়ই করতে পারবে, বলো এটা কত হয় বলো তো, C কটা আছে, 1 2 3, C আছে 3টে, বেশ, C 3টে আছে। এবার Hটা গুনে ফেলো তো, H কটা আছে, 3 2 5 3 8। ওকে, তাহলে H আছে 8টা। বেশ বেশ, দেখো এবারে দেখো আমি একটু আগেই বলেছিলাম যে এই 1 2 3 এই 3টে যৌগ হচ্ছে অ্যালকেন। ওকে, তাহলে আমাকে এখনকার যদি জিজ্ঞেস করে যে অ্যালকেনের সাধারণ সংকেত কী, কী বললাম, অ্যালকেনের সাধারণ সংকেত, সাধারণ সংকেত সাধারণ সংকেত। দেখো সাধারণ সংকেত মানে কি, সাধারণ সংকেত মানে হচ্ছে যে এমন একটা সংকেত যেটা দিয়ে ধরো সমস্ত অ্যালকেনকে আমি প্রকাশ করতে পারি। আমি আরেকবার বলছি, সাধারণ সংকেত মানে কি, এমন একটা সংকেত যেটা দিয়ে আমি সমস্ত অ্যালকেনকে প্রকাশ করতে পারি বা সমস্ত অ্যালকিনকে প্রকাশ করতে পারি, সমস্ত অ্যালকাইনকে প্রকাশ করতে পারি। বেশ, আমি প্রথমে প্রকাশ করছি অ্যালকেনের ওপর। দেখো প্রথমে আমি লিখে ফেলি, তাহলে তোমার ব্যাপারটা খুব ভালো বুঝতে পারবে। দেখো আমাকে যদি বলা হয় যে অ্যালকেনের সাধারণ সংকেতটা কী হবে, সেটা হবে দেখো এইটা, CnH2n+2। দেখো এর মানে কি,
এর মানে হচ্ছে দেখো এখানে এনটা, এন মানে কি, এখানে এই যে এনটা লিখেছি, এই এনটা হচ্ছে শূন্য বাদ দিয়ে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। যেমন ধরো দেখো এনটার মানটা কী হতে পারে, এনের মান হতে পারে এন ইকুয়াল টু 1 2 3 এইগুলো হতে পারে। ওকে, এনের মান 1 2 3 এটা হতে পারে। দেখো যদি আমি এন ইকুয়াল টু 1 বসাই, ধরো আমি বসালাম যে এন ইকুয়াল টু 1, ধরো আমি বসালাম যে এন ইকুয়াল টু 1, এন ইকুয়াল টু 1, তাহলে কি পাবো দেখো, তাহলে দেখো আমি যেটা পাবো সেটা হলো দেখো এখানে তুমি এন ইকুয়াল টু 1 বসাও, তাহলে সি কটা হবে গো, সি হবে 1। ওকে, আর এইচ কটা হবে, এইচ দেখো কটা হবে দেখো তো, এখানে 2n মানে 2 ইন্টু 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস কী আছে, প্লাস আছে 2, তাহলে কত হবে বলো তো, এটা C1টাকে লেখার দরকার নেই, C1টাকে সি লেখে। আর এইচ কত হলো বলো তো, এইচ হবে দেখো 2 একে 2 আর 2 এ 4। ওকে, তাহলে দেখো এন ইকুয়াল যদি 1 হয় তাহলে দেখো এইটা আমি প্রথম অ্যালকেনের সংকেতটা পেয়ে গেছি। বোঝা গেছে? বেশ, এবারে এন ইকুয়াল টু 2 বসাই, কী হবে দেখো, এবার দেখো এন ইকুয়াল টু আমি বসাচ্ছি 2, তাহলে কি হয় দেখো তো, এন ইকুয়াল টু 2 বসালে কী হবে দেখো তো, দেখো এন ইকুয়াল টু 2 বসালে কী হবে দেখো, এখানে এই জায়গায় এন ইকুয়াল টু 2 বসাও, তাহলে কী হবে C2। ওকে, বেশ, এইচ কত হবে, এইচ হবে দেখো 2, এনের জায়গায় 2 বসাতে 2 ইন্টু 2 আর প্লাস 2 আছে, তাহলে কত হবে বলো তো, C2, এইচ কত হবে 2 2 4 প্লাস 2, তাহলে কত হবে H6। দেখো এইটা হচ্ছে যে আমি পেয়ে গেছি এইটা, একটা পেয়েছিলাম, এইটা পেয়েছিলাম, এইটা। ওকে, তাহলে দেখো এই সংকেতটার মধ্যে আমি যদি এনের মান 1 2 3 4 পাই, তাহলে আমি কিন্তু দেখো পরপর বিভিন্ন অ্যালকেনগুলো পেতে পারি। এই 1 বসালে এটা পাবো, 2 বসালে এটা পাবো, 3 বসালে এটা পাবো, আবার 4 বসালে আরেকটা পাবো, 6 বসালে আরেকটা পাবো। তাহলে এইটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। ওকে, যদি পরীক্ষায় জিজ্ঞেস করে অ্যালকেনের সাধারণ সংকেত কী, তাহলে এটা হবে CnH2n+2। বোঝা গেছে? বেশ, একটু পরে আমি এইটা দিয়ে কয়েকটা প্রশ্ন করব, ঠিক আছে, তখন জিনিসটা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। বেশ, এবারে দেখো আমি চলে আসছি 4 5, আমি এই দুটো যোগে চলে আসছি। এইগুলো কি বলেছিলাম একটু আগে, এরা বলেছিল অ্যালকিন, এইগুলো ছিল অ্যালকেন, আর 4 5 হচ্ছে অ্যালকিন। বেশ, যদি আমি এদের আণবিক সংকেত লিখি বা মলিকুলার ফর্মুলা লিখলে কেমন হয় বলো তো, দেখো এটা লিখলে কেমন হবে, এটা তো লেখা আছে এখানে দেখো C2H4, সি কটা আছে 2, এইচ আছে 4টে, তাহলে এটা হবে C2H4। বেশ, এটা কত দেখো তো, এটা আছে C3, দেখো তো C3, এইচ কটা আছে 2 1 3 আর 3 6, H6। ওকে, বেশ, এবারে দেখো আমাকে যদি জিজ্ঞেস করে যে অ্যালকিনের সাধারণ সংকেত কী হবে, এটা ছিল তো অ্যালকিনের সাধারণ সংকেত, অ্যালকিনের কী হবে দেখো, অ্যালকিনটা হবে এরকম, জাস্ট এরকমই হবে, এর এই 2টা থাকবে না, কি হবে CnH2n। দেখো কেমন হবে বলো তো, সেইটা হবে এই CnH2n, এইটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। তুমি এখানে n ইকুয়াল টু 2 বসাও, 2 বসালে কী বলো তো, 2 বসালে তুমি যদি n ইকুয়াল টু এখানে 2 বসাও, তুমি যদি এখানে n ইকুয়াল টু 2 বসাও তাহলে তুমি পাবে এইটা পাবে। তুমি যদি n ইকুয়াল টু 3 বসাও তাহলে তুমি এইটা পাবে। ওকে, তাহলে এইটা হলো অ্যালকিনের সাধারণ সংকেত। এবারে দেখো তুমি বলতে পারো স্যার n ইকুয়াল টু যদি 1 বসে তাহলে কী হবে, তাহলে কার্বন কত হবে, কার্বন একটা হবে, কিন্তু একটা কার্বন দিয়ে অ্যালকিন হতে পারে না। কেন হতে পারে না, আমি কি বলেছিলাম, অ্যালকিনে কি থাকে, অ্যালকিনের মধ্যে দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন হওয়ার জন্য 2টো কার্বন দরকার। ওকে, বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হওয়ার জন্য অন্ততপক্ষে 2টো কার্বন অবশ্যই দরকার। অতএব একটা কার্বন দিয়ে অ্যালকেন হতে পারে, কিন্তু অ্যালকিন বা অ্যালকাইন সম্ভব নয়।
এবারে দেখো 6-7 হলো অ্যালকাইন, 6-7 হলো অ্যালকাইন। একইভাবে আমাকে যদি বলা হয় যে অ্যালকাইনের সাধারণ সংকেত কী হবে, সেটা হবে, আমি আর লিখছি না, আমি একবারে করে দিচ্ছি, এটা কী হবে বলো তো, সেইটা হবে HCN H2n-2, এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। কার? অ্যালকাইনের সাধারণ সংকেত। তুমি এখানে C=1 হবে না, C=2 বসাও, তাহলে কোনটা হবে, তুমি এইটা পেয়ে যাবে। এইটা বলতে এইটা পাবে, এটা বলতে কি C2H2। তুমি এখানে C=2 বসাও, তাহলে কী হবে বলো, তাহলে তুমি এই যৌগটার আণবিক সংকেত পাবে। কোনটা বলো তো, সি। বেশ, এটা আমি লিখে ফেলি তো, এর আণবিক সংকেত কী হবে বলো তো, এর আণবিক সংকেত হবে, দেখো সি কটা আছে, সি আছে, সি 3টে আছে, এইচ কটা আছে, 1 CH4। বেশ, এইটা হলো এই যৌগটার আণবিক সংকেত। তুমি এখানে C=2 বসাও, তাহলে দেখো তুমি C=3 বসাও, তাহলে তুমি এই যৌগটা পেয়ে যাবে। বোঝা গেছে? বেশ বেশ, এবারে দেখো আমরা কি করব, হাইড্রোকার্বন থেকে কয়েকটা প্রশ্ন উত্তর করব, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। বেশ বেশ, তাহলে দেখো এখানে আমি 3টে প্রশ্ন লিখেছি, আরও কয়েকটা লিখব। বেশ, প্রথম কোশ্চেনটা কি, যে হাইড্রোকার্বন কাদের বলে, এদের শ্রেণী বিভাগ করো এবং প্রতিটি শ্রেণীর একটি করে উদাহরণ দাও। দেখো খুবই সহজ, এটা অলরেডি আমরা বলেছি। তাহলে দেখো হাইড্রোকার্বন কাকে বলে, যে সমস্ত জৈব যৌগে কেবলমাত্র বা শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন থাকে তাদের বলে হাইড্রোকার্বন, বা সেই সমস্ত জৈব যৌগকে বলে হাইড্রোকার্বন। বেশ, দেখো লিখে ফেলি, হাইড্রোকার্বন বলে। এবারে দেখো একটা কথা, তোমরা ভিডিওটা এখানে থামিয়ে করো কি, এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা নিজে করার চেষ্টা করো, তারপরে আবার ফিরে এসে এই অ্যান্সারগুলো একবার দেখে নাও, তাহলে তোমাদের প্র্যাকটিসটা এখানেই হয়ে যাবে। ওকে, বেশ, তাহলে দেখো, তাহলে কি দেখলাম, যে সমস্ত জৈব যৌগে শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন মৌল থাকে তাদের হাইড্রোকার্বন বলে। এবার এদের শ্রেণীবিভাগ কী, শ্রেণীবিভাগ কী শ্রেণীবিভাগ, এদিকে 3টে ভাগ করা যায়, অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন। আর কি, প্রতিটি শ্রেণীর একটি করে উদাহরণ দাও। তোমরা এটা আরামসে পারবে যে অ্যালকেন একটা অ্যালকেনের উদাহরণ, একটা অ্যালকাইনের উদাহরণ, একটা অ্যালকিনের উদাহরণ। ওকে, বেশ, এটা আমি আর করছি না। এবার চলে আসি পরের প্রশ্নে, চলে আসি কি বলেছে, 3টে কার্বনযুক্ত অ্যালকাইনের সাধারণ সংকেত লেখো। সাধারণ সংকেত নয়, এই কোশ্চেনটা একটু ভুল আছে, সংকেত লেখো। ওকে, সংকেত লেখো, সাধারণ সংকেত নয়, সংকেত লেখো। ওকে, বেশ, পরের প্রশ্নটা ভুল করেছি, এটাকে সাধারণ সংকেতের সংকেত হবে। ওকে, বেশ, এই কোশ্চেনটায় ফিরে এসো, 3টে কার্বনযুক্ত অ্যালকাইনের সংকেত লেখো। দেখো যদি এরকম প্রশ্ন হয় না, তখন তোমাকে জানতে হবে কিন্তু যে ওই অ্যালকাইন বলুক, অ্যালকেন বলুক বা অ্যালকিন বলুক, এর সাধারণ সংকেত তুমি জানতে হবে। সাধারণ সংকেত তুমি যদি জানো, তাহলে তুমি 3টে হোক, 4টে হোক, 5টা হোক কার্বনযুক্ত ওই যৌগটার সংকেত তুমি সহজেই বার করতে পারবে। তাহলে এখান থেকে আমাকে কী বলেছে, আমাকে বলেছে অ্যালকাইন বলেছে। তাহলে আমাকে দেখো প্রথমে কি লিখতে হবে, যে আমাকে প্রথমেই আমাকে কী করতে হবে, অ্যালকাইনের সাধারণ সংকেত লিখতে হবে। তাহলে এখানে দেখো লিখে নিচ্ছি, অ্যালকাইনের সাধারণ সংকেত। তাহলে দেখো CnH2n-2, এইটা হলো কি অ্যালকাইন, একটু আগে আমরা দেখেছি, এটা হলো অ্যালকাইনের সাধারণ সংকেত। এবারে বলেছে যে 3টে কার্বনযুক্ত অ্যালকাইনের সংকেত লেখো। তাহলে আমি কি করব, এখানের মধ্যে এনের জায়গায় 3 বসাবো, তাহলে কিন্তু আমি 3টে কার্বনযুক্ত অ্যালকাইনের সংকেত পেয়ে যাব। তাহলে দেখো এখানে বসাও তো n = তাহলে দেখো n = 3 হলে কি হবে, দেখো n বসাও, তাহলে কি হবে C3। ওকে, আর H কটা হবে, H দেখো কটা হবে, দেখো এখানে 2n, তাহলে n এর জায়গায় 3 বসালে, n এর জায়গায় তোমাকে 3 বসাতে হবে। C3 হয়েছে, তাহলে H কত হবে, 2 × 3 - 2, তাহলে কেমন হবে জিনিসটা গো, তাহলে এইটা হবে C3, H কটা হবে, 3 × 6 - 2, তাহলে C4। তাহলে দেখো C3H4, এইটা হচ্ছে 3টে কার্বনযুক্ত অ্যালকাইনের সংকেত। বোঝা গেছে?
বেশ, এরপরে চলে আসি পরেরটাই, কোশ্চেন নাম্বার 3। এখানে বলছে 2টি এবং 4টি কার্বনযুক্ত অ্যালকিনের সংকেত লেখো। তাহলে এইটা অনেকটা একই রকম হবে। তোমাকে প্রথমে কী করতে হবে, তোমাকে প্রথমে অ্যালকিনের সাধারণ সংকেত লিখতে হবে। সেটা কী হবে দেখো, চটপট করে ফেলছি, আমি একটা করছি, বাকিটা তোমরা করবে। তাহলে কত হবে দেখো, অ্যালকিনের সাধারণ সংকেত কী হবে, অ্যালকিনের সাধারণ সংকেতটা কী হবে, CnH2n, এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। এখানে তুমি করো কি, n = 2 বসা একবার, আরেক বসাবে n = 4, তাহলে আমি 2টি আর 4টি কার্বনযুক্ত অ্যালকিনের সংকেতটা পেয়ে যাব। দেখো প্রথমে কি করছি, n = 2 বসাচ্ছি, তাহলে কি হবে দেখো তো, বসাও কী হবে, C2, ওকে। এইচ কথা বলো তো, 2 × 2, তাহলে কত হবে, C2H4। তাহলে এইটা হলো দুটো কার্বনযুক্ত অ্যালকিনের সংকেত। একইভাবে তোমরা n = 4 বসাবে, তাহলে তুমি 4টে কার্বনযুক্ত অ্যালকিনের সংকেতটা পেয়ে যাবে, ওকে। বেশ, এরপরে আমি আরও কতগুলো প্রশ্ন লিখছি। বেশ, তাহলে এই জায়গাটা মুছে ফেলি। বেশ, এবারে দেখো চলে আসছি পরের প্রশ্নটাই। এখানে কী বলেছি বলো তো, নিচের হাইড্রোকার্বনগুলি কী ধরনের শনাক্ত করো। তার মানে তোমাকে বলতে হবে যে কোনটা কী ধরনের হাইড্রোকার্বন, কোনটা অ্যালকেন, কোনটা অ্যালকিন, কোনটা অ্যালকাইন। দেখো এই ধরনের প্রশ্ন ক্ষেত্রে তুমি মোটামুটি 3টে উপায়ে তুমি করতে পারো। তাহলে আমি প্রথম উপায়টা বলি, সেটা হচ্ছে যে তোমাকে এই যৌগগুলোর স্ট্রাকচার লিখতে হবে। স্ট্রাকচার লিখে তোমাকে দেখতে হবে যে এই যৌগগুলোর মধ্যে সবগুলি হচ্ছে এক বন্ধন, সেটা অ্যালকেন। যেগুলো দেখবে যে যৌগগুলোর মধ্যে অন্ততপক্ষে একটা দ্বিবন্ধন আছে, সেটা হচ্ছে অ্যালকিন। আর যেই যৌগগুলোর মধ্যে অন্ততপক্ষে একটা ত্রিবন্ধন আছে, সেটা হচ্ছে অ্যালকাইন। তাহলে আমি দেখো প্রথমটা শুরু করি, যে দেখো এটা কি আছে বলো তো, এটা হচ্ছে CH3CCH, ওকে। তাহলে তোমাকে এর স্ট্রাকচার লিখতে হবে বা গঠন লিখতে হবে। কী করবো দেখো, এখানে কটা কার্বন আছে, 1 2 3, তাহলে তুমি প্রথমে 3টে কার্বন লিখে নাও। কী করে, এদের মধ্যে এক সিঙ্গেল বন্ধন দিয়ে, এক বন্ধন দিয়ে তুমি 3টে কার্বন লিখবে, লিখলাম। বেশ, এবার দেখো প্রথম কার্বনে কী আছে, প্রথম কার্বনে 3টে H আছে, 1 2 3, ওকে। বেশ, তারপর এই কার্বনটা দেখো, এখানে কি আছে, এই কার্বনটায় কোনো হাইড্রোজেন নেই। এবার চলে এসো এই কার্বনটায় চলে এসো, এখানে কী বলো তো, এই কার্বনে একটা H আছে, তো এখানে কী করো, একটা H করো। বেশ, এবারে তোমাকে দেখতে হবে যে প্রত্যেকটা কার্বনের ভ্যালেন্সি বা বন্ধন সংখ্যা 4টে হয়েছে কিনা। প্রথম কার্বনটা দেখো, এখানে দেখো, এই কার্বনটা দেখো তো, 1 2 3 4, এই কার্বনটা 4টে বন্ধন করেছে, ঠিক আছে। এই কার্বনটা দেখো, এখানে এই কার্বনটা কী করেছে, 2টো বন্ধন করেছে, একটু প্রবলেম আছে, বেশ, মানে ঘাটতি আছে। এই কার্বনটা দেখো, এখানে কী করেছে, 1 2, 2টো বন্ধন করেছে, এই 2টো বন্ধনের ঘাটতি আছে। তাহলে কী করবো দেখো, তাহলে নিশ্চয়ই কী বলো তো, এই দুটো কার্বনের মাঝে কি একটা দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন নয় ত্রিবন্ধন আছে, কী আছে, ত্রিবন্ধন। এবারে দেখো এইটা হলে কিন্তু এবারে তুমি দেখো ম্যাচ করে যাবে। দেখো এই কার্বনটা কটা বন্ধন করেছে, 1 2 3 4, এই কার্বনটা কটা বন্ধন করেছে, 1 2 3 4, এও 4টা বন্ধন করেছে। তাহলে এবার তাহলে মিলে গেছে, তাহলে এইটা হচ্ছে এই যৌগটার গঠন বা স্ট্রাকচার। তাহলে দেখো এখানে কি আছে, একটা আছে ত্রিবন্ধন আছে, তাহলে এইটা কী যৌগ, এইটা হচ্ছে, এই হাইড্রোকার্বনটা হচ্ছে অ্যালকাইন, তাহলে এইটা হলো অ্যালকাইন, বোঝা গেছে। একইভাবে তুমি বাকিগুলোও করতে পারবে। আমি দেখো আরেকটা করে দিই, সেটা হচ্ছে ধরো আমি এইটা করে দিই, D8টা করে দিই, D8টা CH3CH3। বাকিগুলো তোমরা বাড়িতে করবে, অলরেডি এগুলো আমি একবার করেছি। বেশ, তারপরে যদি না পারো তাহলে কমেন্ট করবে, ঠিক আছে। আমি তাহলে যে কোনোভাবে হোক এগুলো আমি করে দেবো। বেশ, তাহলে এইটা কী হবে দেখো তো, এর গঠন কী হবে, এর গঠনটা হচ্ছে দেখো কটা কার্বন আছে, 2টো কার্বন, 1 2, তাহলে তুমি প্রথম 2টো কার্বন লিখে নাও, 1 2, 2টো কার্বন লিখে নিয়েছি। বেশ, এই কার্বনটায় কী আছে, 3টে হাইড্রোজেন, তাহলে 3টে হাইড্রোজেন লিখে নাও, 1 2 3, এই কার্বনটায় আমি 3টে হাইড্রোজেন লিখে নিয়েছি। বেশ, চলে এসো এই কার্বনটায় চলে এসো, এখানে কটা হাইড্রোজেন আছে, 3টে, 1 2 3, তাহলে এখানেও তুমি 3টে হাইড্রোজেন লিখে নাও। বেশ, এবারে তুমি ম্যাচ করে নাও প্রত্যেকটা কার্বনের ভ্যালেন্সি 4টে হয়েছে কিনা। এখানটায় চলে এসো, এই কার্বনটা কী করেছে, 1 2 3 4, 4টে বন্ধন করেছে।
এই কার্বনটায় চলে এসো, 1 2 3 4, এও কিন্তু 4টে বন্ধন, তাহলে কোনো অসুবিধা নেই। বেশ, এবারে দেখো তার মানে কী বলো তো, এই যৌগটার মধ্যে সবগুলো কী হচ্ছে, কার্বন সবগুলো এক বন্ধন, কার্বন আর হাইড্রোজেনে কী হবে, সবসময় এক বন্ধন হবে, এটা নিয়ে চিন্তা নেই। কার্বনের সঙ্গে হাইড্রোজেনের অলওয়েজ এক বন্ধন হবে। তোমাকে দেখতে হবে কার্বনের সঙ্গে কার্বন বন্ধন দেখতে হবে। দেখো এখানে কী বলতো, এটা এক বন্ধন আছে, তাহলে এইটা কি, এইটা হচ্ছে অ্যালকেন। বেশ, যেহেতু এর মধ্যে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই। বেশ, তাহলে তোমরা বাকিগুলো তোমরা বাড়িতে করে নেবে। হ্যাঁ, আমি বলে আসি, এবারে আমি চলে আসি দ্বিতীয় পদ্ধতি চলে আসি। তাহলে এইটা হলো প্রথম পদ্ধতি এভাবে করা যাবে। এবার চলে আসি দ্বিতীয় পদ্ধতি। দেখো দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কি, তোমাকে জানতে হবে যে অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইনের যেগুলো সাধারণ সংকেত বা জেনারেল সংকেত, সেইগুলো জানতে হবে এবং সেইগুলোর সঙ্গে এগুলো ম্যাচ করে দেখতে হবে। তো আমি দুটো একটা করে দেখাচ্ছি, তাহলে তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বেশ, তাহলে এইটা আমি মুছে ফেলি। বেশ, দেখো চলে আসি প্রথমটায়, চলে আসি এ। তাহলে এটা কি আছে, CH3CCH। বেশ, তোমাকে এখানে কী করতে হবে, তোমাকে প্রথমেই না এর যেটা মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত সেটা তুমি লিখে ফেলো। দেখো এর আণবিক সংকেত কী হবে বলো তো, এখানে সি কটা আছে, 1 2 3, তাহলে এটা হচ্ছে C3, বোঝা গেছে। বেশ, এইচ কটা আছে, 3 আর 1 4, H4। বেশ, দেখো তো তোমাকে দেখতে হবে যে এই যে তুমি যেটা পেয়েছো আণবিক সংকেতটা, এইটা অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইন কার সাধারণ সংকেতের সঙ্গে ম্যাচ করছে। দেখো আমরা কি জানি, এইটা হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। CnH2n, এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। আর এইটা CnH2n-2, এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। তাহলে দেখো তুমি এখান থেকে বুঝতে পারবে, দেখো এইটা দেখো এর সঙ্গে ম্যাচ করছে। তুমি এখানে n=3 বসাও, দেখো কী হবে, C3। তুমি এখানে n=3 বসাও, তাহলে কী হবে, দেখো যদি 3 বসাই তাহলে কী হবে, দেখো C3 হলো। এইচ করা বলো তো, 3 দুগুণে 6 - 2, তাহলে কত হবে, 6 - 2 মানে হচ্ছে গেছে 4, H4। তার মানে কী হচ্ছে, দেখো এটার সঙ্গে এটা ম্যাচ করে গেছে। তার মানে কি, যে এইটা হচ্ছে কি, অ্যালকাইন। তার মানে এটা হচ্ছে অ্যালকাইন। কী লিখবে, এটা হচ্ছে অ্যালকাইন। তো তোমরা তাহলে কী বলবে, যেহেতু এর সাধারণ সংকেত, এর মলিকুলার ফর্মুলাটা বা আণবিক সংকেতটা অ্যালকাইনে সাধারণ সংকেতের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তাই এইটা হচ্ছে অ্যালকাইন। বেশ, এইভাবে তুমি বাকিগুলো সব করবে, এটা খুব সহজ মেথড। বেশ, এবার আমি চলে আসছি 3 নম্বর মেথডে আসছি। এবার আমি চলে আসছি 3 নম্বর মেথডে। দেখো এখানে আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলবো, ঠিক আছে? ওই ট্রিক্সটা প্রয়োগ করে তুমি সহজেই কিন্তু অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইনকে তুমি শনাক্ত করতে পারবে। দেখো ট্রিক্সটা কি, দেখো তোমাকে প্রথমেই না তোমাকে দেখতে হবে এই যৌগটার মধ্যে কতগুলো কার্বন আর কতগুলো হাইড্রোজেন আছে। তারপরে কি করতে হবে আমি একটু পরে আসছি। দেখো আমি একটা উদাহরণ নিচ্ছি, ধরো এইটা নিই, ধরো সিটা নিই। সিটা কি, ধরো কী আছে, C3H8। দেখো এখানে বলে দেওয়া আছে কতগুলো কার্বন আছে আর কতগুলো হাইড্রোজেন আছে। এখানে কী আছে, 3টে আছে কার্বন আর 8টা আছে হাইড্রোজেন। এবারে তোমাকে দেখতে হবে যে হাইড্রোজেনের সংখ্যাটা কার্বনের দ্বিগুণের থেকে বেশি না কম। দেখো তোমাকে দেখতে হবে যে হাইড্রোজেনের সংখ্যাটা কার্বনের দ্বিগুণের থেকে বেশি না দ্বিগুণের থেকে কম। ওকে, কীরকম দেখো এখানে, দেখো কী বলো তো, এখানে দেখো এইচ কটা আছে, 8টা। এখানে কার্বন কটা আছে, 3টে। তাহলে 3-এর দ্বিগুণ মানে কত বলো তো, 3-এর দ্বিগুণ মানে হচ্ছে কত, 6। 3-এর দ্বিগুণ হচ্ছে 6। আর এইচ কটা আছে, এইচ আছে 8টা। কোনটা বেশি, এইচটা বেশি। যদি এরকম হয় যে হাইড্রোজেনের সংখ্যাটা কার্বনের দ্বিগুণের থেকে বেশি, তাহলে সেইটা হবে কি, সেইটা হবে অ্যালকেন। এখানে কি, এটা হচ্ছে এইচের সংখ্যা আর এইটা হচ্ছে 2 × কার্বন, মানে কার্বনকে তুমি দ্বিগুণ করেছো। যদি এরকম হয়
যে হাইড্রোজেনের সংখ্যাটা কার্বনের দ্বিগুণের থেকে বেশি হয় তাহলে সেটা কি হবে, সেইটা হবে অ্যালকেন, এটা হবে অ্যালকেন। তাহলে এইটা হচ্ছে, তাহলে এইটা কি হবে C3, এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে অ্যালকেন। বোঝা গেছে? বেশ, আমি আরেকটা নিই, ধরো এইটা ইটা নিলাম, ইটা নিয়েছি, ইটা কি আছে CH3 CH2। ফার্স্ট স্টেপ কি তোমাকে প্রথম দেখে নিতে হবে কার্বন কটা আছে আর হাইড্রোজেন কটা আছে। দেখো তো এখানে কার্বন কটা আছে বলো তো, কার্বন কটা বলো তো 1 2 3 C3। এইচ কটা আছে 4 5 6, এইচ আছে 6টা। ওকে 6টা। বেশ, তুমি এরপর তোমাকে কী করতে হবে, তোমাকে তোমাকে কী করতে হবে কার্বন সংখ্যা তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে, মানে কার্বন সংখ্যা তোমাকে ডবল করতে হবে। তা কত হয় গো 6, 3 দুগুণে 6, কার্বন সংখ্যা 3 আছে, এটাকে দ্বিগুণ করলে হবে 6। বেশ, এইচ কটা আছে গো, তাহলে এইটা হচ্ছে 2 ইন্টু কার্বন। এবারে এইচ কটা আছে, এইচ আছে 6টা, এটা হচ্ছে এইচের সংখ্যা। বেশ, এবারে দেখো তো কী হয়েছে, হাইড্রোজেন সংখ্যাটা কী বলো তো কার্বনের দ্বিগুণের, এটা কী হয়ে গেছে সমান হয়ে গেছে। যদি সমান হয়ে যায় তাহলে সেটা হবে অ্যালকিন, কী হবে অ্যালকিন। আর যদি কম হয়ে যায় তাহলে সেটা হবে অ্যালকাইন। সমান যেটা সমান হয়ে গেছে তাহলে এটা হচ্ছে, সমান হয়ে গেছে তাহলে এইটা হচ্ছে অ্যালকিন। কী হবে, এইটা হলো অ্যালকিন। ওকে বেশ, আমি আরেকটা করে দিই, ধরো চলো এটা করি, এটা করে দিই। বেশ, কী আছে বলো তো CH3 CCH। তোমাকে প্রথমে কী করতে হবে, তোমাকে প্রথমেই দেখতে হবে এর মধ্যে কটা আছে কার্বন। দেখো কার্বন কটা আছে বলো তো, কার্বন আছে কটা 1 2 3, তাহলে কার্বন আছে 3টে। C3 এইচ কটা আছে 3 আর 1 4, H4। তোমাকে এরপরে কী করতে হবে, তোমাকে এরপরে কী করতে হবে কার্বনকে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে, কত হবে 6। আর এইচ কী আছে, এইচ আছে 4। তাহলে দেখো এখানে কি আছে, এইচটা কিন্তু এইচের সংখ্যাটা কার্বনের দ্বিগুণ অপেক্ষা কি কম। যদি এরকম হয় তখন কি হবে, তখন সেটা হবে অ্যালকাইন। তাহলে এইটা কি হবে, এইটা হবে অ্যালকাইন। তাহলে এইটা হলো সব থেকে শর্টকাট মেথড। ওকে বেশ, এইটাই তাহলে লাস্ট প্রশ্ন, সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো। ওকে দেখো সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, দেখো সাধারণত কী হয়, যে সমস্ত হাইড্রোকার্বনের সবগুলো হচ্ছে এক বন্ধন, বিশেষ করে কার্বন কার্বন এক বন্ধন, সেইগুলোকে বলছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যেইগুলোতে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, একটা হলেও চলবে, সেইগুলোকে বলছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে তাহলে দেখো আমি যে একটু আগে যে এক্সাম্পলগুলো দিলাম না, যেটা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে, 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে যেগুলো অ্যালকেন ছিল, অ্যালকেনগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর এক্সাম্পল 4 থেকে 7 পর্যন্ত যেটা ছিল অ্যালকিন আর অ্যালকাইন, ওগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো আমি আবার উদাহরণগুলো লিখছি। যেমন ধরো এইটা, এই যৌগটা CH3 এর গঠনটা কেমন ছিল, চটপট লিখে ফেলি। ওকে এইটা একটা অ্যালকেন ছিল, এখানে দেখো কার্বন কার্বন কি আছে, কার্বন কার্বন এক বন্ধন আছে। ওকে তাহলে এইটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, কী কার্বন হলো সম্পৃক্ত। ওকে দেখো সম্পৃক্ত নামটা কী হলো, দেখো এখানে কিন্তু কার্বনে দেখো সব চারটে কিন্তু এক বন্ধন করছে, 1 2 3 4। এখানে কার্বনের কিন্তু আর নতুন করে কোনো পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা নেই। তুমি ধরো না আর নতুন কোনো এইচের সঙ্গে যুক্ত হতে পারবে না। ওকে এখানে কার্বনের দেখো 3টে এইচের সঙ্গে যুক্ত হয়েছে আর একটা কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, ম্যাক্সিমাম যতগুলোর সঙ্গে যুক্ত হতে পারে ততগুলোর সঙ্গে যুক্ত হয়েছে, মানে সম্পৃক্ত হয়ে আছে। ওকে আর নতুন করে কোনো মৌলের সঙ্গে বা পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারবে না, তাই দিয়ে বলছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। বেশ, এবারে আমি চলে আসি অসম্পৃক্ত হাইড্রোকার্বনে চলে আসি। ধরো আমি একটা অ্যালকিন নিই, একটা অ্যালকাইন নিই। ধরো এইটা, ধরো এই যে যৌগটা ছিল CH2 এটা কেমন দেখতে ছিল, এরকম ছিল।
কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল এরকম, ওকে বেশ। এখানে তো কী আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, ওকে ডাবল বন্ড আছে, তাই এটা কি, এটাকে বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বেশ, তাহলে আমি আরেকটা লিখি, দেখো আমি একটা অ্যালকাইন লিখি, যেমন ধরো এই যৌগটা ধরো CCH, এটা গঠন কেমন হবে, এই কার্বনের সঙ্গে 3টে H, ওকে। তাহলে দেখো এইটা হচ্ছে এই যৌগটার গঠন। এখানে দেখো কী বলো তো, এখানে কার্বন কার্বন এটা এক বন্ধন, আর এইটা কার্বন কার্বন ত্রিবন্ধন। তাহলে এখানে কি আছে, একটা কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, তাই তাহলে এটা কি, এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ওকে বেশ। এগুলোকে অসম্পৃক্ত বলা হচ্ছে কেন, তার কারণ হচ্ছে যে দেখো, যদি ধরো এই বন্ধন যদি ভেঙে যায়, তাহলে কী বলো তো, বন্ধনটা ভাঙলে কি হবে, এই কার্বনটা কিন্তু তখন কী হবে বলো তো, কার্বন যখন 3টে বন্ড হয়ে যাচ্ছে, তখন কিন্তু কার্বনটা আর একটা এই কার্বনটা আরেকটা এর সঙ্গে যুক্ত হতে পারে, এইচ হোক, ক্লোরিন হোক, ব্রোমিন হোক, যে কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে, মানে আরও নতুন কোনো মৌল বা পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, ওকে। মানে এই কার্বনগুলো সম্পৃক্ত অবস্থায় নেই, ঠিক আছে, এরা কিন্তু আরও নতুন কোনো মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে, ওকে। এখানেও একই জিনিস, এর ক্ষেত্রেও একই জিনিস, এখানে যদি এই বন্ডটা যদি ভাঙে আর কি, একটা বন্ড ভাঙলে এ কী করবে, আরও নতুন দুটো মৌলের সঙ্গে যুক্ত হতে পারবে, নতুন। আবার যদি এই বন্ডটা ভাঙে তখন কী হবে, আরও দুটো মৌল একযোজি নতুন কোনো মৌলের সঙ্গে যুক্ত হতে পারে। তাই এরা সম্পৃক্ত নয়, এরা নতুন কোনো মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে, তাই এদিকে বলছে এরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ওকে। আশা করছি তোমরা বুঝে গেছো। বেশ, তাহলে এই ক্লাসটা এখানেই শেষ হলো, দেখা হবে নেক্সট ক্লাসে, ওকে বাই।